কাজে বাধা দিচ্ছেন কেন? আমি একজন মহান আর হুশ সম্পর্কিত মানুষ বলে এই চোখের সামনে একটা এত বড় অন্যায় করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আপনি যদি আমাদের জায়গায় থাকতেন ঠিক এই কাজটাই করতেন। কেন কেন কি অপরাধ করেছে এই মানুষটা? কারণ একটা বাচ্চা চোর দিনের পর দিন ওই নিশিগঞ্জের হাসপাতাল থেকে বাচ্চা চুরি করছে। ওই একটা বাজারের বাচ্চা মেয়েকে চুরি করে চালাচ্ছিল। সত্যি মিথ্যে বাবা, সবটাই মিথ্যে। আমি নিশিগঞ্জের হাসপাতাল থেকে একবার বাচ্চা চুরি করেছিলাম, কিন্তু তারপর থেকে এই হাত দিয়ে যে আমি আর কোনো বাচ্চা চুরি করিনি বাবা। আমি আর কোনো বাচ্চা চুরি করি। তাহলে বাজারে ওই বাচ্চা মেয়ের সাথে তুই কিসের এত খুঁজে পুজো করছিস? আরে ওটা তো একটা নাটক। এত ভাব পেলে সারা বাচ্চাগুলো চুরি করে নিয়ে চলবে। সত্যি সত্যি কি তুমি একজন বাচ্চা চোর? আর আজও কি তুমি বাচ্চা চুরি করতে এই বাজারে এসেছিলে? বললাম না না, আমি এটা জীবনে একবারই করেছি, কিন্তু ওই বাচ্চাটাকে দেখে আমাকে খুব আদর করতে ইচ্ছে হয়েছিল। কারণ জানো, আমার যে ওই বয়সী ফুটফুটে একটা ভাগ্নি ছিল, সে এমন কোথায়? হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। সে চিরদিনের মতো হারিয়ে গেছে। আর বোধহয় সে কোনোদিন এই শূন্য পেশিত মুখে শান্তির বাড়ি ধারা আর নিয়ে আসবে না। তাই এই শূন্য বুক মন হাহাকার করে বলে, ফিরে আয়। ছেলে ধরা চোখে কখনো জল দেখেছো? শুনেছো তারপর শুধু তোমরা কেন, এই জগতের কেউই শোনেনি। তবু আমরা ভুল বুঝে এই মানুষটার উপরে চলা হয়েছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি বাবা। না বাবা না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তো সত্যি একজন অপরাধী, তাই এই শাস্তি তো আমাকে পেতেই হবে বাবা, পেতেই হবে। ক্ষমায় ছিলাম না, তুমি কে বাবা? আমি একজন সত্যানুসন্ধানী সাংবাদিক। এই ঘুরে ঘুরে সত্যিটাকে খুঁজে বেড়াই। তারপর আমার লেখনীর মাধ্যমে এই অজানা সত্যকে আমি তুলে ধরি আপামর জনগণের কাছে। তাহলে বাবা তুমি পারো না এই নিশিগঞ্জের বুকে জমে থাকা পাপের অন্ধকারে আসল কারণটা খুঁজে বার করে এই জনগণকে জানাতে পারো না? নিশিগঞ্জের হাসপাতাল থেকে যেসব বাচ্চারা দিনের পর দিন চুরি হয়ে গেছে, তারা কোথায় গেছে? কোন অন্ধকার খাঁচায় বন্দী হয়ে টানা ঝাপটে চিৎকার করছে? পারো না তাদের একটু আলোর ঠিকানা দিতে? আলোর ঠিকানা? আলোর ঠিকানা দিতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো সেই সব হারিয়ে যাওয়া অন্ধকার গলির বন্দি পাখিদের খুঁজে বার করতে। তারপর তাদের জীবনের কাহিনী নিয়ে লিখবো আমার সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী। নতুন কাহিনী? হ্যাঁ, আচ্ছা নাম দেবো অন্ধগলির বন্দি পাখি। মানুষ মানুষকে শিখছে থাকি নতুন পাড়া
আছিস তোর মান সম্মান আছে? সত্যি তো আমি বাইরে যাবো, আমি বরং পরেই আসবো। সে আপনি যখনই আসেন মহাদেব বাবু, আমার এই হাইটাটাসের বোন বাড়িতে রাস্তাঘাটে ঠিক এইভাবে ছোট ছোট করে ঘুরে বেড়ায়। এটা অবশ্য আমার একটা উপকারী হয়েছে। হ্যাঁ, দুর্গা পুজোয় কিংবা জন্মদিনে আমার এই বোনটাকে দেওয়ার জন্য বেশি টাকার কাপড় কিনতে হয় না মহাদেব বাবু। দর্জির দোকানে ছাট কাপড় থেকে ওর পোশাকটা বেরিয়ে যায়। তবে বোন, দিন দিন তুই যেভাবে পোশাকটা ছোট করতে আরম্ভ করেছিস, ভাবছিস সামনের পুজোয় তোকে চুড়িদার বা সালোয়ার কামিজ না দিয়ে একটা গামছা কিনে দেবো রে। গামছা তুই শরীরটা মুছতেও পারবি আর দেখাতেও পারবি। সেটাও ইচ্ছা করে চাপকে তোর পিঠে ছালটা তুলে দিবি। কিন্তু কি করবো বল? তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। Anyway, আপনার এখানে আসার কারণটা আমি জানতে পারি? কিছু অফিসারি কথা ছিল, কিন্তু তাহলে থানায় গেলেন না কেন? পঞ্চায়েত প্রধান রজত সামন্ত ভয়ে সাধারণত গ্রামবাসীরা থানায় এসে সুবিধা অসুবিধা কথা বলুক, তা উনি চান না। আইসি অযোধ্যা হয়ে এত দৌড়ে গেছে। আমি ওনাকে চেনেন নাকি স্যার? আর চিনি আর তাই তো 25 বছর আগের কেসটা রিওপেন করতে আমি এখানে বদলে নিয়ে এলাম। আমি কিন্তু এখানে থাকতে পারবো না দাদা। আমি কলকাতার হোস্টেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাহলে তোমাকে পরে ভাবা যাবে। আপাতত তুমি এখন বাড়ির ভেতরে যাও। যাচ্ছি, তবে তুমি যদি আমায় স্বেচ্ছায় কলকাতায় যেতে না দাও, আমি কিন্তু পালাতে বাধ্য হব। চলি। আমার বড় আদরের বোন, তাই না স্যার? হ্যাঁ, তাই তো ওকে নিয়ে আমার যত চিন্তা। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা আমি জানতে পারি? হ্যাঁ বলছি, আসলে এই রজত সামন্ত ঋষিগঞ্জে মহা ঝামেলা করেছে স্যার। চুলার মধ্যে ঠেক থেকে জোয়ার আড্ডা কিছুই বাদ নেই। তারপর রাত 4টার পর থেকে ভৈজিরা বাড়ি থেকে বেরোতে পারে না। আইসি, রজত তাহলে এত দূরে গিয়েছে? আগে হ্যাঁ স্যার, তার উপর প্রায় দিন এই গ্রামে হসপিটাল থেকে বাচ্চা চুরি হয়। এখানেও সেই চুরি মহাদেব বাবু? কি বাচ্চা চুরি স্যার? এই তো সেদিন ওই ভাবতিপাড়া হাড়ুবাতি মেয়েটাকে আর পাওয়া গেল না। বিয়ের বয়স হয়ে গেছিল। আমরা আগের অফিসারকে বললেও কিছু কাজ হয়নি। প্রমাণ দিতে পারবেন তো স্যার? প্রমাণ? প্রমাণ কি করে দেবো স্যার? আমি প্রমাণ দিলে কি আর বাচ্চা পরিবার নিয়ে নিশিগঞ্জে থাকতে পারবো? আমি মুখ করে ওই রজত সামন্ত আমার চোখ বন্ধ করে দেবে। কিন্তু প্রমাণ ছাড়া তো আমি কিছুই করতে পারবো না মহাদেব বাবু। অনেক কিছুই করতে পারো তুমি শুভঙ্কর, তোমাকে অনেক কিছুই করতে হবে। আরে গান কাকা, আপনি হ্যাঁ হ্যাঁ, তা মনে রেখেছো তাহলে। কি করে ভুলি আপনাকে? কি করে ভুলি আপনাকে? কাকিমাকে বলেছে বিবাহযোগ্য একটা মায়ের মেয়ে, মায়ের যেমন থাকা উচিত। বিবাহযোগ্য মেয়ে মানে আমি চলে যাওয়ার পর কি তাহলে? ওসব কথা থাক, বলো এখন তুমি কেমন আছো? ভালো নেই গান কাকা, ভালো নেই। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছুই করতে পারছি না। ইচ্ছে ছিল, কি ইচ্ছে ছিল স্যার? ইচ্ছে ছিল এই যে ধরো ওই পার্লামেন্টটাকে কিনে নেওয়ার। আর তারপরেও ইচ্ছে ছিল রিটার্ন হিসাবে ওই গঙ্গাটাকে কিনে নেওয়ার। আর তারপরেও ইচ্ছে ছিল ডজন হিসাবে ওই সরকারি হসপিটালগুলোকে কিনে নেওয়ার। প্রমোটাররা যেমন পুরনো বাড়ি, থিয়েটার, সিনেমা হলগুলোকে ভেঙে মাল্টি-স্টোর বিল্ডিং বানাচ্ছে, আমিও তেমন ওই পার্লামেন্টটাকে ভেঙে একখানা কারখানা বানাবো। ছেলেরা সেখানে ক্রিকেট খেলা শুরু করবে। কিন্তু পার্লামেন্ট ভাঙলে নেতারা করবেটা কি? ওদেরও কাজ আছে গান কাকা, ওদেরও কাজ আছে। আমি যে বাচ্চাদের ক্রিকেট খেলা শেখাবো, নেতারা ওই বাচ্চাদের রাজনীতি শেখাবে। কারণ এখন শুধু ক্রিকেট খেলা শিখলেই হবে না গান কাকা, রাজনীতিটাকেও যে শিখতে হবে। আর রাজনীতি না শিখলে সৌরভের মতো মাঝে মধ্যে বাদ করতে হবে ওই ভারতের ক্রিকেট টিম থেকে। আমি তো বুঝলাম, এবার ওই গঙ্গা থেকে নিয়ে কি করবেন স্যার? পশ্চিমবাংলার শরীর থেকে পুরো গঙ্গা জল দিয়ে আমি পুরো করাপশনটাই ধুয়ে ফেলবো। আরে সরকারি হাসপাতালগুলো ওগুলোকে এক একটা চিড়িয়াখানা বানাবো। এমনিতেই তো সরকারি হসপিটালে রোগীদের সাথে গরু, ছাগল, কুকুরেরা থাকে। এরপর যাতে ওই জীবজন্তুরা পাকাপাকি ভাবে থাকতে পারে আর একটা সুব্যবস্থা আমি করবো গান কাকা। কিন্তু পারছি না গান কাকা, পারছি না। এই
পোশাকটা পরে এগুলো আমি কিছুই করতে পারছি না। ওয়েস্ট বেঙ্গলে থাকা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে গান কাকা। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো না। তাই পশ্চিম বাংলাকে বাঁচাতে গেলে ওই সভ্যতার অক্সিজেন চাই, শৃঙ্খলার সিলাই চাই, ওই নারী টিপে ওই পশ্চিম বাংলা পার্সলেটটাকে দেখা যায়। হ্যাঁ স্যার, এই রোজে তোমাদের সরকার দিকে শাস্তি দিতে হবে। আমাদের অন্যগুলির কোনোদিন ওই মুক্তি পাবে না। আপনি হ্যাঁ, আমি বলছি স্যার, আমি এই নীতিগঞ্জকে বাঁচান স্যার, বাঁচান। শুভঙ্কর, শুভঙ্কর, তুমি তো জানো আমি আর তোমার কাকিমা বুকের ভিতরে কি আগুন জেলে এত বড় বছর বেঁচে আছি। সেই আগুন তুমি নেবে না বাবা। ওই আগুনটা নেভাতেই তো আমি আবার নিশিগঞ্জে ফিরে এসেছি গান কাকা। কিন্তু আমার মতো একজন সামান্য অফিসার কি করতে পারে বলুন তো? ছেড়ে যাবে তোমার ওই কর্তব্যকে। গান কাকা, তুমি না ভাই কথা দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম। আজ থেকে 25 বছর আগে যখন একজন সামান্য হাবিলদার হিসাবে আমি এই থানাতে জয়েন করেছিলাম, সেদিন আমার চোখের সামনে ওই ঘটনাটা ঘটেছিল। আর আপনিও কাকিমা খুব কেঁদেছিলেন। আমি আড়াল থেকে আপনাকে বলেছিলাম গান কাকা কাঁদবেন না, গান কাকা কাঁদবেন না। যদি কোনোদিন অস্থি হয়ে আমি আবার এই থানাতে ফিরে আসতে পারি তাহলে প্রতিকার কিন্তু আমি করবোই করবো। তাহলে করো তোমার ওই প্রতিকার। কিন্তু আমি কি পারবো গান কাকা? পারতে তোমায় হতে হবে, পারতে তোমায় হতে হবে। শপথ তুমি করো, জয় তারা, জয় জয় তারা। ওম জয়ন্তী মঙ্গলকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবে ক্ষমাধাত্রী স্বাহা শিবায় নমস্তুতে। মা, মা গো, এই ছেলের দোষ দেখিস না মা। আমি রজত রাম ভাই বলছে আমি এই ঋষিগঞ্জের পঞ্চায়েত প্রধান। সত্যি বলতে আমার কোনো কষ্ট নেই। তাই বলছি এই ঋষিগঞ্জের ব্লক ডেভেলপমেন্টের সমস্ত টাকায় কিন্তু আমি আত্মসাৎ করে লোকটা কিন্তু মোটে অসুবিধা নয়। রাম হুইস্কি বিয়ার স্কচ ভাঙ্গা যা সব খায়। আমার হাত থেকে আশীর্বাদের
এটা তোমার পুরস্কার। হ্যাঁ, আমি সুন্দরী মহিলার মুখ দেখলে কিছু না কিছু দিই। আসলে আসলে দাদা একদম ওকে হাত খরচা দেয় না, তাই ওরা একটা খুব কাজের দরকার অযথা। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আবার হলো পাঁচু, তুমি অপূর্বকে নিয়ে ভিতরে চলে যাও আর 1000-200 টাকাও দিয়ে দাও, আমি ওর সঙ্গে কিছু কথা বলি। যাও অপূর্ব, তুমি ভিতরে যাও। মিকি, মিকি, ওর সঙ্গে কিছু কথা বলো, আমি ভেতরে যাই। চলো পাচুদা। হ্যাঁ, চলো। এবার বলুন। বলছি, এবার বলুন আমায় কি কাজ দেবে? আমার কিন্তু অনেক 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 টাকা চাই। পাবে কাজ, টাকা, সুখ সব পাবে, খালি আমার কাজে ন্যাকামি বেশি করলে চলবে না। আগে কাজটা কি তাই বলুন। আমার দাদার সাথে আমার বড্ড জেদ। আমি বলেছি দাদাকে অনেক অনেক টাকা রোজগার করে দাদার মুখে আমি একেবারে ছামা ঘষে দিতে চাই। বেশ তো, খুশি তা কাজটাকে আমি পরে বলবো, শুধু মাথায় এরকম জেদ রাখো, তাহলেই হবে। কেন, কি হচ্ছে? ভেতরে নিয়ে আয় শরীরের বাচ্চাটাকে। তুমি একটু বাড়ির ভিতরে যাও, আমি তোমাকে একটু পরে আমি ডাকছি। যাবেন কিন্তু আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। বাই। যা, ভিতরে নিয়ে আয় শরীরের বাচ্চাটাকে। ওরা আসতে গেলে ওরের বাচ্চা তো অপেক্ষা করে। কেমন আছিস রে হারামি? অতই তার নতুন আছে, তাই নামটা শুনে কেমন যেন চেনা চেনা লাগলো। হঠাৎ এখানে কি ব্যাপার? 25 বছর আগের কেসটা রিওপেন করতে তা হঠাৎ তোর আগুন নিয়ে খেলতে ইচ্ছা হলো? তো হিজড়ে নই রে, আমি পুরুষ মানুষ, তাই ফেরার যদি ইচ্ছে হয় আমি আগুন নিয়ে খেলবো। আরে ও পাঁচু, আরে এই নিশিগঞ্জে হলো কি রে? আরে পুলিশ অফিসার চোখ রাঙাই, আবার শুনছি নাকি নতুন ভিডিও আসছে। আরে বলা নেই কওয়া নেই, হঠাৎ হঠাৎ দেশের মানুষগুলো কেমন যেন সৎ হয়ে আসছে রে ভাই। আরে আমি তো 24 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে নিশিগঞ্জে চলে যা, নাহলে 25 ঘন্টার মধ্যে আমি কিন্তু তোকে হাড়ি কাটে চাপাবো। রাজা, রাজা নাম আমার। অনেক বেশি সময় নিয়ে রইল সমত। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিচ্ছি। সমস্ত 2 নম্বরই ধান্দাগুলো ভুলে তুই থানাতে ধরা দে। হসপিটাল থেকে চুরি করে বাচ্চাগুলো তুই কার কাছে বিক্রি করিস, আর কাছের লোভে আসা নিষ্পা মহিলাগুলো তুই কার কাছে পাঠাস? কে? আমি আমার দাদা 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 করে বলবো, আমি সত্য প্রিয় দান্দিনী প্রতিবন্ধী খুঁটা মারি। আরে আরে বাতু বললো তুই নিয়ে আসছেন, আমি কথা মারতে। কি হলো মশাই, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন? না, উনি যাবেন না। এটা তো কি বলছিস? ও শোনো আমাদের শত্রু, আর 25 বছর আগের কেসটা রিওপেন করতে ফিরে এসেছে। কে কার শত্রু নয় বল বাদর, কে কার শত্রু নয় বল? মদ লিভারের শত্রু, সিগারেট বুকের শত্রু, হাত তোলা টিকটিকির শত্রু, বড়লোকরা গরিবের শত্রু, মমতা মোদি, কে কার শত্রু নয়? তাই বলে কেউ শত্রু সাথে এরকম ব্যবহার করে? আরে আমাকে কথা কথা আপনি বলুন তা, আমি না আপনার জন্য কথা কথা মুরগির মাংস বানিয়ে দিই। অনেক না, কোল্ড ড্রিঙ্ক একদম খাবেন না, তাই কোল্ড ড্রিঙ্ক একদম খাবেন না। আপনার দেওয়ার কোল্ড ড্রিঙ্কের বোতলের মধ্যে কিতাব ইয়ে পোকামাকড় থাকতে, তাতে বরং আপনি মিথ্যি খান, মিথ্যি না উদ্ধার হবে। এই বয়সে বেশি মিথ্যি না খাওয়াই ভালো। তাহলে তোমার বিষ বেশ, বিষ বিষ পৃথিবীর চারপাশে মিথ্যা পড়ে কালো ছায়া, লোভ লালসা হিংসা পর্বত
ভালো আছে। সত্যপ্রিয়, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। কেন করবো না? কেন করবো না বল অত, কেন করবো না? এনার মতন একটা ভালো মানুষের সঙ্গে তুই এরকম বাদে ব্যবহার করবি, আমি বন্ধু হয়ে কোনো প্রতিবাদ করবো না? মানবে না, নিজেকে তোর বন্ধু বাদ দিয়ে বিদ্যাত করে না। বিদ্যাত করুন, তার বিদ্যাত করুন। মাঝে মাঝে মনে হয় এই হরম দাদা তার গলা টিপে মালি, কিন্তু পালি না তো, পালি না। আমি তো প্রতিবন্ধী, তাই তো পালি না, তাই তো ওই উপরে বাতা ভগবানকে বলি, ভগবান আমাকে মানুষ করে জন্ম দিলে, তখন সুস্থ হয়ে জন্ম দিলে না কেন ভগবান? কেন কেন? সুস্থ হলে আপনি কি করতেন? চলে আমার বন্ধু লতাদের মতো তোদের এতগুলো বছর মাতিয়ে না রেখে তারা মতির বছর আগে খতম করে দিত। এবার বুঝতে পেরেছো শুভঙ্গ সান্যাল, রূপ করে থাকাটা কত বড় বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ, সেটা তোদের থেকে আমি ভালো জানি। এরপর তোরা দেখবি আমি কতটা বুদ্ধিমান। আরে আরে তুই জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করছিস? কুমির মেরে আগে জলটাকে তো পরিষ্কার করতে হবে। ভুলে যাস না, এদেশে আইন আছে, আদালত আছে, আর তার উপরে আছে সততার পোশাক পরা আমার মতো সৎ নির্ভীক পুলিশ অফিসার, যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন আমি তোদের ওই মুখোশটা খুলে জেলের ভাত খাওয়াবো, সেদিন আমিও বলবো বলতি দিলে কি গোবিন্দ ভোগ তালের ভাত হয়? সত্য না বলতি ভালো তাল না হলে আমি কিন্তু ভাত খেতে পারি না ভাই। 25 বছর আগে এই লত বলতি দিলে দিলে এতে এত গরমে আমি ঘুমাবো কি করে নেবো? একবার চিন্তা করে দেখ, ওই সারা অফিসারে কি হবে? 25 বছর এই আগে লত বলতি দিলে কালা দিলিয়াতে সত্য লাখতির কেন ভাই, লাখতির কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও চলবে। অতীত বছর আগে হাসপাতালের বেড থেকে একটা বাচ্চা চুরি হয়েছিল। মেরে ফেলতে হবে রোদো, কালকেই থানায় অতি যুবন বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। অনেকদিন হলো ফুয়ারের বাচ্চাটা বেঁচে আছে। রাইট আজো রোজ নিয়ে দেখ জীবন জেল থেকে বেরিয়েছে কিনা। জীবন? ইয়েস জীবন। ওই শালা জীবনকে দিই আমি শুভঙ্গ সান্যালের জীবনটা নষ্ট করে দেবো রে। রোজ নতুন বীজ হয়ে তারা পক্ষে হবে সেই তো উন্নত নাও হতে পারে। তবে আসতে কাজে আসছে নিশ্চিগঞ্জে বহু কোম্পানি আছে কেন আগে হয়তো নতুন বীজ হয় হোয়াট এই ভুলে দিলে লোদো, তবে তুই কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না বন্ধু, কোনো চিন্তা করিস না। এতদিন পর যখন আসতে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ওটা মারতেই হবে। ওদিকে দেখো ঠিক কথায় নীতিগঞ্জের মাটিতে পা রাখতে এ কি নাম জানো? পাখি চাকাচ্ছি পাখি? আরে মানুষের নাম কখনো পাখি হয়? তবে বাবা দিয়েছে তখন আমি কি করবো বল? তবে পাখি এলে আমি তাকে বলবো তোমায় লিদ মাদার ডাকবো, ফেলে দেব না। তোমায় লিদ মাদার ডাকবো, ফেলে দেব না। ফেলে দিলে এমন মাল আর তো পাবো না, না না, ফেলে দেব না। তোমার লিদ মাদার ডাকবো, ফেলে দেব
বলতে পারো? ওরা ওরা আমায় দেখলে কেন খেপা? কেন কেন ছেলে ধরা বলে মারতে আসে? আমি কি পাগল? বুকে একটা পাথর বেঁধে এই 25 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। এর জ্বালা তোমরা কেউ বুঝবে না গো, কেউ না। ঠিক আছে এখন যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ যাই গো যাই। আমাকে না আবার স্টেশনে যেতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, আমার পাখি আসছে না, পাখি। এই ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে রব সবাইকে দেখি। না স্যার, আসলে আজ আমাদের গ্রামের মেয়ে আমাদের এই গ্রামে বিধি হয়ে আসছে। ও তাই নাকি? হ্যাঁ, চন্দ্রবাবু আইবি আপনার গান কাকার মেয়ে পাখি। কাকার মেয়ে পাখি, তা কি করো? তাহলে কি এই লোকটাকে যে ভীষণ আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এই পাখি একবার গিয়ে আমাকে দেখতে হবে। তাহলে কি সেদিনকার সেই হাবিলদারটাই? কি এত ভাবছেন স্যার? ওই নিশ্চয় আমার পাখির কথা। হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কে? বৃন্দাবন, এই গাড়ির মানুষ একসময় স্বাভাবিক থাকলেও এপাশে এত উন্মাদ। ও যে কখন কি বলে তার অর্থ খুঁজে পাওয়া যায় না। তবে এই গ্রামের মানুষ সবাই ওকে ভালোবাসে। বেশ তো, তাহলে সেই ভালোবাসাকেই পথেও করে চলুন। আর আমিও আপনাদের সাথে একবার দেখে আসি সেই পাখিকে। চলুন। চলুন। এই পশুবঙ্গ, আমি তোকে চিনতে পেরেছি, কিন্তু ও যে আমায় চিনতেই পারলো না। বাহ, বাহ রে ভগবান, বাহ! এ তোমার কেমন লীলা! মালা থেকে খুলে যাওয়া ফুলগুলো তুমি আমার এক চোখের মাত্র। আর এবার আসবে ঝড়, এবার আসবে তুফান। তোমরা সাবধান, ওই অন্ধকারের বন্দি পাখি মুক্তি পাবে, মুক্তি। পার্বতী, পার্বতী, কই গো? কোথায় গেলে? এখনো কত কাজ এখনো বাকি। মনে হয় নটা তুই কেমন একটা এতক্ষণ ঘুরে চলে এলো বলে। পার্বতী, ও পার্বতী, মেয়ে আসার আনন্দে দেখছি তুমি একেবারে আত্মহারা। না তাই এতগুলো বছর পর মেয়ে আমার বাড়ি ফিরছে, তা আমার ভিডিও হয়ে, তবে আরো বেশি আনন্দ পেতাম যদি ওই সত্যি করে। আহ, তোমাকে বলেছি না ওসব কথা তুমি একদম বলবে না। পাখি আমাদের মেয়ে, ওর চিন্তা নিয়ে তো আমরা এতদিন ধরে বেঁচে আছি গো। তা অবশ্যই ঠিক, তবে যাকে আচ্ছা ও যাকে খেতে ভালোবাসে তুমি ওষুধ রান্না বান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, সরু চালের ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, ও এসে না খুব খুশি হবে। আচ্ছা পার্বতী, ছোটবেলাতে বাকি কিনে তুমি যে গানটা গাইতে সেই গানটা তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না? আমরা একসঙ্গে তিনজনে মিলেই তো সেই গানটা গাইতাম। আর তুমি বলতে বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজ বুঝি জীবন
অফিসার শুভঙ্কর আসার পর থেকে ওই রজতকে সাহিত্য করার চেষ্টা করছে, কিন্তু এরপর যখন আপনি এসছেন নিশ্চয়ই পারবেন। আপনি তাহলে এখানকার নতুন দারোগা শুভঙ্কর সেন না? আগে হ্যাঁ। কেমন আছেন কাকিমা? এতক্ষণ ভালো ছিলাম না, তবে মাঠে দেখার পর থেকে এখন খুব ভালো লাগছে বাবা। সে তো লাগবে, যতই হোক নিজের মেয়ে বলে কথা। কি তাই তো গান কাকা? তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। গ্রামবাসীর তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এ কি, তোমরা সবাই আমাকে আপনি আগে করছো কেন? আরে বাবা, আমি তো এই গাড়ির মেয়ে। যাক, এতদিন পর একটা লোককে দেখে খুব ভালো লাগছে। আপনি জয়েন করছেন কবে? আজই তা কি করে হয় বা তা কি করে হয়, এখনো রাস্তা ঠাকুর করে এলি, শরীর খারাপ করছে। আমি বলি কি, দুটো দিন বিশ্রাম নে, তারপর না হয়। না মা না, আমার যে কর্তব্যে বিশ্রাম নেই, দায়িত্বে ছুটি নেই, আমার যে এখন অনেক কাজ। অরাজকতার পাশা খেলাতে যেতে গিয়ে অসভ্যতা, দুঃশাসন, লজ্জার শরীর থেকে শাড়ি খুলে নিয়ে লজ্জাকে লজ্জাহীনা করে দিয়েছে। আর মণিকারের কৃষ্ণ শাড়ি দেবার বদলে মধুচক্রের আসর বসিয়ে ফুর্তি করছে। আমাকে সেই মধুচক্রের আসর থেকে লজ্জাকে উদ্ধার করতে হবে, তারপর বিবেক মনুষ্য থেকে সাথে নিয়ে এই নিশিগঞ্জের মানুষগুলোকে জাগিয়ে তুলতে হবে। কি আমার বিশ্রাম নিলে চলে মা? আমি আজকের মতো সমস্ত ফাইল দেখে নেবো, আর কালকে আপনার সঙ্গে একটা মিটিং দরকার। সামনে পেছনে সোজা দৃষ্টিতে এগোতে হবে। কোন কোথায় মিটিং করতে চান আমাকে থানায় ফোন করে একটা জানিয়ে দেবেন। আই মাস্ট কাম। আমি তাহলে এখন আসি। আরে না 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 না, আমার বাড়ি থেকে কেউ যাবে না। আমার মেয়ে বাড়ি ফিরেছে, সামান্য একটু মিষ্টি মুখি কি না করেন আমার বাড়িতে অকল্যাণ হবে। হ্যাঁ, ঠিকই তো। তাই এসো, সবাই মিলে বাড়ির ভিতরে এসো। এসো শুভঙ্কর। তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ, চলুন চলুন চলুন। বেশ, এই জীবনে তো আর খুশ খেতে পারলাম না, একটু না হয় মিষ্টি মুখ করেই আসি। যাক, সবাই চলে গেছে, এবার আসল খেলাটা আমাকে এখনই শুরু করা যায়। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, আমি নিশিগঞ্জের নতুন ভিডিও পাঠিয়েছি বলছি। আরে নমস্কার, নমস্কার ম্যাডাম। আর নমস্কার। নিশিগঞ্জের যে অবস্থা করে ফেলেছেন, তাকে যে লোকাল বলতে গেলে আপনার হাতে হাত করে পড়বে। তাহলে লকারটা খুলছেন কেন ম্যাডাম? আরে বাবা, লকআপটা বন্ধ করতে গেলে যে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কত পাঠাবো ম্যাডাম? আপাতত 5 লাখ। 5 লাখ? 5 মিনিট গ্রামে আস্তে আস্তে 5 লাখ টাকা? আপনি পাগল হয়ে গেছেন নাকি? ব্লক ডেভেলপমেন্টের জন্য সরকার প্রতি বছর 30 লক্ষ করে টাকা পাঠায় আপনাকে। আরে বাবা, সবই তো আপনার অ্যাকাউন্টেই যাচ্ছে, লাভ তো কোনো কিছু হচ্ছে না। তা আমি যদি টাকাটা কোথায় পাঠাবো ম্যাডাম? আমার ভিডিও অফিসে পাঠাবেন। আর হ্যাঁ, আপনি কিন্তু একা আসবেন, Okay, okay. সঙ্গে কাউকে নিয়ে আসবেন না। আপনার সাথে আমার গোপন ভাবে কিছু কথা আছে। ওকে, নমস্কার। খেলা শুরু। কিন্তু শুধু শুরু করে থেমে গেলে চলবে না। এবার আমাকে যেতে হবে ওই সিস্টার সুপার মার্কেটে। সেখান থেকে গিয়ে শিক্ষা, ভালোবাসা, প্রতিভা কিনতে হবে। তারপর নিশিগঞ্জের মাটিতে গণতন্ত্র পাবো
অন্যায়ের সাথে আপোষ না করার মতো সাংবাদিক, তবুও তবু বলে গেল সহসাই থেমে গেল। বলো কি বলিতে গেলে তবুর পরেও কত অজানা কথা। অংশবতী, তুমি কি খুঁজে পেলে? দাদা, অত চিন্তা কেন করছো? আমি তোমার কাছে এমন মুক্তি চাইবো না যা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে হঠাৎ কি এমন প্রয়োজন হলো আমি একদম তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি এই জেলে মুন্নি বলে একজন মহিলা আসামি আছে। হ্যাঁ, 786 নম্বর। কয়েক বছর আগে একটা মার্ডার কেসে আসামি হয়ে এসেছে এখানে। ওই মুন্নিকে আমি একবার জেলে কালী পুজোর ফাংশনে দেখেছিলাম। আচ্ছা লোক, তোমার কি মনে হয় মুন্নি সত্যিই খুনটা করেছিল? কিন্তু ও তো নিজের মুখেই স্বীকার করেছে যে খুনটা ওই করেছে, কিন্তু কেন করেছে সেটা কিন্তু বলেনি। মুন্নিকে দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হয়। আচ্ছা আচ্ছা নক্ষত্র, এই কদিনে ওর সাথে ওর বাড়ির লোকের কেউ দেখা করতে আসেনি? ওর তো বাড়ির কেউ নেই। কেউ নেই? ফ্রেন্ড? হ্যাঁ, ও এই কেসটার আগে হাত ছেড়ে গান করতো। আই মিন প্রফেশনাল সিঙ্গার? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে নিজের মুখেই স্বীকার করেছে যে শিল্পী হওয়ার জন্য ওকে নাকি মুম্বাই যেতে হয়েছে। তারপর? তার আর পর নেই গো বাবু। আমার অতীতটা এই পৃথিবীর কালো ধোঁয়াতে হারিয়ে গেছে। বর্তমানে যাকে বলে একেবারে ফাটাফাটি। কিন্তু ছাই দিয়ে যে আগুন চাপা দেওয়া যায় না। তোমার ভেতরে এই আগুনটাকে তুমি জ্বলতে দাও, তারপর দেখবে একদিন ওই সব আবর্জনা হিংসাকে পুড়িয়ে ছাই করে দিয়ে ওই আগুনটা আপনি নিভে গেছে। বাবা, কি ভালো ভালো কথা বলছিল গো জেলার বাবু। জেলার বাবু, আরে ও জেলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি, উনি আমার দাদার মতোই। বাবা, তাহলে তো ডেঞ্জারাস ম্যান। উনি যখন তখন একেবারে যা তা করতে পারেন, যাকে বলে একেবারে ফাটাফাটি। এই যেমন ধরুন, যদি কোনো নেতার সাথে আপনার মতো সাংবাদিকের পীড়িত থাকে, তাহলে সে নেতা বন্যা কবলিত গ্রাম দেখতে না গিয়ে দিল্লি বেড়াতে গেলে আপনি দেখবেন সেই নেতা মানে মাননীয় নেতা দিল্লিতে মিটিং করছেন। আর যদি সেই নেতার সাথে আপনার মতো সাংবাদিকের পীড়িত না থাকে, তাহলে দেখবেন ওই সালা হারামজাদা নেতা কাছে সালিকে নিয়ে দিল্লিতে চিৎকার করবে না জেলা বাবু। আমি এদের খুব ভালো করে চিনি। এরা খবরের যে বিজ্ঞাপনটাই বেশি বড় করে ছাপে। হ্যাঁ, সোনারপুরে মধ্যে একসঙ্গে মারা গেল 22 জন, সেই খবরটা এরা ছাপে ছোট্ট করে 10-এর পাতায়, কিন্তু বড় করে মদের বিজ্ঞাপনটা এরা ছাপে প্রথম পাতায়। সালা ফাটাফাটি। হ্যাঁ, না পড়লে জানবো কি করে? আরে বাবা, এই ভারতবর্ষটা কত তাড়াতাড়ি মায়ের ভোগে যাচ্ছে জানি। মুখ সামনে কথা বলো মনে, তোমার সাথে ভালো ব্যবহার করে বলে মাথায় ওঠার চেষ্টা করো না। বাবা, মাথা ঘোরা? আপনার মাথায় এখন তো চাপ। আরে বাবা, এক পার্টির কথায় আপনাকে ক্রিমিনাল ধরে আনতে হবে, দ্বিতীয় পার্টির কথায় সেই ক্রিমিনালকে ছেড়ে দিতে হবে, আবার তৃতীয় পার্টির কথায় সেই ক্রিমিনালকে টপের এনকাউন্টার করে মেরেও ফেলতে হবে। আচ্ছা, আপনাদের মতো পুলিশ অফিসাররা কি পারেন না বলুন তো? ফাটাফাটি। আরে সেটা তোমরা বুঝবে না। সত্যি আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু সত্যি আমরা মেয়েরা কিচ্ছু বুঝি না, তাই তো আমাদেরকে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে আপনাদের মতো পুরুষগুলো ধর্ষণ করে জীবন চায় আমাদের। তবু তবু আমরা কিচ্ছু বুঝি না। মনের জন্য পুরুষগুলো প্রত্যেক রাতে ভারতের বিভিন্ন প্রান্তে আমাদেরকে পুড়ে মারে। তবু আমরা কিচ্ছু বুঝি না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারি না, যে মেয়েদের উপর আপনারা এত অত্যাচার করেন, সেই মেয়ে মানুষের গর্ভে জন্মগ্রহণ করতে আপনাদের লজ্জা করে না? ফাটাফাটি। এই পুরুষ শাসিত সমাজে কোনো স্ত্রীর স্বামী মারা গেলে তাকে তাকে জোর করে সাদা থান পরিয়ে দেওয়া হয়, মুখের সামনে কেড়ে নেওয়া হয় সুস্বাদু
করবো বলুন? লাইফটাকে তো কাটাতে হবে। যাতে বলে একেবারে ফাটাফাটি, হ্যাঁ? কিন্তু মুন্নি হাতে 5টা আঙুলের মতো সব কুর্চি তো সমান হয় না। হ্যাঁ, ভেবে দেখো, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, ডক্টর বিধান, স্বামী বিবেকানন্দ, ডক্টর বিধানচন্দ্র রায়, এনারা কিন্তু মহাপুরুষ ছিলেন। হ্যাঁ ছিলেন, কিন্তু আজ আর নেই। তারা পালিয়ে গেছেন, আর ভাগ্য ভালো তারা পালিয়েছেন। বেঁচে থাকলে হয়তো ওই মা কালী চিহ্নে রামকৃষ্ণকে ভোটে দাঁড়াতে হতো, আর ওই স্বামী বিবেকানন্দকে মেঘা সিরিয়ালে অভিনয় করতে হতো, আর ডক্টর বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা করতে হতো, ক্লিনিক খুলতে হতো অনেক অনেক টাকা ইনকাম করার জন্য। কারণ টাকা ছাড়া সালা সব কিছু একেবারে পাকা। যাকে বলে একেবারে ফাটাফাটি। না, আপনি ওর সাথে কথা বলে পারবেন না। মুন্নি, তুমি ভিতরে যাও। হ্যাঁ যাচ্ছি। আর তাছাড়া এসব কথা আপনাদের বলে আমার কি লাভ? না না, লাভ আছে। তোমার সমস্ত অতীত ইতিহাসটাকে যারা শুনতে চায় মুন্নি, তাহলে শুনুন, আমার আমার স্বপ্নময় আকাশে একটা একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমার আমার ইচ্ছে ছিল সে চাঁদের আলো সারা গায়ে মেখে এই পৃথিবীটাকে পুরো অবাক করে দেব। কিন্তু হঠাৎ হঠাৎ করে একটা কালো মেঘ এসে আমার আমার সেই চাঁদটাকে ঢেকে ফেলল। আমি আমার প্রাণ হয়ে আমার বিশ্বাসের ক্ষমতা প্রয়োগ করে ওই মেঘটাকে টেনে হিঁচড়ে সরিয়ে দিলাম। আর তখন আমি দেখলাম ওই ওই দূরের চাঁদ টাকা গুনছে। আমি দৌড়ে গেলাম সেই চাঁদের কাছে, বললাম, চাঁদ, তুমি টাকা নিয়ে দেশটাকে বিক্রি করে দিও না। আর চাঁদ আমার বুকে লাথি মেরে আমাকে দু হাতে ছুঁড়ে ফেলে দিল এই নরকে। শুধু যে কেউ কিছু নিতে নয়, শুধু যে সুখী
মুনির কে দৃষ্টিটা আমাকে একটু জানতে হবে নক্ষত্র। কেন অর্জুন দা? আমার কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মুনির সাজা শেষ হতে এখনো অনেক দিন বাকি, তাই না? হ্যাঁ, তা আনুমানিক এখনো বছর 6 বাকি আছে। এতদিন অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হয় না। নক্ষত্র, তোমাকে আমার একটা হেল্প করে দিতে হবে নক্ষত্র। কি হেল্প বলুন অর্জুন দা? ওই মুন্নিকে তোমাকে 1 মাসের জন্য ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দিদি বলুন। এটা সম্ভব নয় অর্জুন দা। ওই মুন্নির চোখে আমি একটা বিদ্রোহ দেখেছি। তুই বিশ্বাস করো নক্ষত্র, ওই ঠিক 1 মাস পর আমি ওই মুন্নিকে আমি আবার তোমার হাতে তুলে দেবো। কিন্তু কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই অর্জুন দা। নক্ষত্র, আমাকে নিয়ম শেখাতে এতো না। এই খাকি পোশাকটা পরে সত্যি করে বলো তো, কতক্ষণ এই নিয়মের কাজ তোমরা করে থাকো না? কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এই একটা ভালো কাজ করতে গেলে এই উপকারটুকু তোমাকে আমার করে দিতেই হবে। হ্যাঁ, এই গত 22টা বছর ধরে আমি এই মরুভূমিতে একটা বিরাট নদী কেটেছি। এবার এবার সেই নদীতে জল আনবো। তারপর চিৎকার করে ওই নদীকে দেওয়া কাজগুলোকে বলবো, তোমাদের শরীরে রক্ত না থাকলে আমি তোমাদের রক্ত দেব। তবু তোমরা হাসো, অনেক ডেকে আনো ওই পাখিদের। তারপর সবাইকে নিয়ে জোর বেঁধে বলবো, এবার তোমরা সাম্যের গান গাও, হাতে ধরে নাও চেতনার মশাল। চলো সবাই সুবিচারের বলি হবে এবার অবিচার। দামামা বাজছে, ওই মন্দগলির বন্দি মুন্নিকে আমি সাজিয়ে দেব। যে তাকে তার বাসায় ফিরিয়ে দেবে, আর সে বাসার নেম তুলে আমি আশার কালি দিয়ে লিখে দেব, সত্যমেব জয়তে। অমানুষের মতো কাজটা কি করলাম শুধু? দিন একই সাথে একই কলেজে পড়াশোনা করছি। আর সেই সঙ্গে তুমি আমার প্রেমে একেবারে হাবুডুবু খেলে। তুমিও পেয়েছো, এখানে আসাটাকে বললে তুমি চিন্তা করো না, ঠিক কাজ আমি যাবো আর আসবো। পৃথিবী যাওয়া সম্ভব না। তার জন্য তোমাকে একেবারে আমার অফিস চলে আসতে হচ্ছে। আমি এই দুটো দিন ঠিক মতো ঘুমাতে পারি। আর তুমি তো দিব্যি ভিডিও দায়িত্ব নিয়ে গেম সাহেবের বসে আছো। আরে বাবা, সারাটা জীবন তো তোমার কথায় ভাবতে হবে না স্যার। দুটো দিন অন্তত আমাকে গ্রামের মানুষদের কথা ভাবতে দাও। আমি ওসব গ্রামে কথা বলছি। আচ্ছা, তোমার মা বাবা কেমন? না, এখনো বলিনি, তুমি বলবে। বেশ, তাহলে আমি চলি। আরে কোথায় যাচ্ছ? তোমার বাড়ি তোমার বাবা মাকে আজকে আমাদের ব্যাপারে বলে তোমায় দেখে এখান থেকে নিয়ে সোজা শহরে চলে যাবো। আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। ব্যাস, সত্যি, তুমি না একটা পাগল। কেউ আমাকে পাগল বলে, কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, অন্য হইতে পারলাম না, অন্য আমি অন্যরে পাগল খুব হয়েছে, খুব হয়েছে। এবার লক্ষ্মী ছেলের মতো আমার কথাটা শোনাতে দেখি। জানো তো, আমার অফিসে না আমার ভীষণ কাজ, তাই অনেক চাপে আছে। তাই রবিবার দিন তুমি এসো, তোমার সাথে আমি দেখা করবো। রবিবার? হ্যাঁ। আমার তো বাজে 5টা দিন। অসম্ভব ভাই। এই 5টা দিন তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব। বেশ, তোকে চিন্তা করতে হবে না। আমি এখানেই থাকবো। হ্যাঁ, তোর মনে? মানে আমার কি? তোমার তো একটা সেক্রেটারি লাগবে। আজ থেকে আমি তোমার সেক্রেটারি। সবার সামনে বলবো, ম্যাডাম কি লাগবে? ম্যাডাম কি খাবেন? ম্যাডাম কি করবো? আর সবার সামনে বলবো, এই চোর কাটা ওই শাড়ির ভাজি দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাথে। কি হয়ে কাগজ তোমার ওই হাতে? এই বাঁচবো আমি ঘুরে রাতে। সেও আমার চাও না যে যদি বলি শাড়ির ভাজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারই
দিয়ে প্রেমটাকে না চালিয়ে দাও। একে তো মা মনসা, তারপর আপনি আমার এসে ধুলোর বান্ধনে দিয়ে দিলেন, এবার তো আমাকে কোনো কাজই করবে না। এই বললো অফিসার, ও এখানে বসে কাজ করবে আর আমি সারাটা শহর একা একা ঘুরে বেড়াবো। তাই তো মনে হয় অপেক্ষা। আমি যে আমার স্বপ্নে হিলা গেছে প্রেমের 7 টাকা রং দিয়ে একটা রামধনী লিখেছি, অপেক্ষার গোধূলিতে সেই রামধনীকে আমি মিলিতে দেবো না বাকি। বেশ তো, চার হাত এবার এক ঘরেই তো হয়। গান কাকা কি জানে? না না, বাবা মাকে এখনো ভয়ে কিছু বলতে পারিনি। আমিও আমার দাদাকে কিছু বলতে পারি, তবে আমার দাদা আমাকে ভোর প্রাণ দিতে পারে। আশা করছি দাদা এই বিষয়ে আমার করবে না। তাহলে তো সমস্যাটা মিটে গেল। আমি আজ রাত্রে আপনাদের বাড়িতে গিয়ে গান কাকাকে ডাকবো। তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে কিন্তু আর আপনি আগে করতে পারবো না। বোনকে কেউ আপনি আগে করে? কখনো না। আজ থেকে তুমি আমার শুভঙ্করদা। ম্যাডাম, এই কে আপনি? আমি রজত নাম আমার। আপনি তো ভিডিও সাহেব মিস পার্টি চালাচ্ছি। কেন পুলিশ এসছে কেন ম্যাডাম? এই বাবা আলাপ করতে আপনাদের কি কোনো গোপন কথা আছে? তাহলে আমি না হয় যাবেন? তাহলে যান না যান। না না, এমন কোনো গোপন কথা নেই। ইনি কে ম্যাডাম? ইনি আমার সেক্রেটারি। আমি ম্যাডামের সেক্রেটারি। বাহ, খুব ভালো খুব ভালো। কি হলো মশাই, আপনি এখনো দাঁড়িয়ে রইলেন? না মানে কি কাজ আছে বলছিলেন? আর কাজে তো নিশ্চয় যাবো। আর আগে বলে কোনো সামন্ত আপনার হাতে একটা চিটাই কি আছে? আমার হাতে এত দিতে চাই থাকুক না কেন, সেটা দেখার অধিকার কিন্তু আপনার নেই। আছে, আর বাদ আছে। পুলিশ সন্দেহ করলে ইনকোয়ারি করতেই পারে। প্রতীক্ষাও স্যার, একটা চিন্তা করো দেখি। এখানে তো ব্যাগ ভর্তি টাকা। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলাম তাই। আপনি তাহলে বিডিও সাহেবকে ঘুষ দিতে টাকাগুলো নিশ্চয় এনেছিলেন। কি মনে হয় এসব আপনি কি বলছেন? আমি কোনো ঘুষ ফুস নিই না। কি হলো মশাই? আরে সত্যি কথাটা আপনি বলবেন তো? হ্যাঁ, ম্যাডাম ঠিকই বলছে, ঘুষ দেওয়ার জন্য টাকাগুলো আমি এখানে আনিনি। তাহলে এতগুলো টাকা আপনার একটা জিতে এলো কি করে? আর আপনি বা এতগুলো টাকা নিয়ে বিডিও অফিসে এলেনই বা কেন? কেন? আরে বাবা কিছু একটা বলুন, নাহলে আমরা দুজনেই তো ফেঁসে যাবো না। তোর তাই কি বলি বলুন তো ম্যাডাম? আরে বলুন, এই টাকাটা আপনার 500 না 51 টাকা। আরে গ্রাম তহবিলের জন্য আপনি টাকাটা দান করেছেন। হ্যাঁ, তাই বলি। শুনুন অফিসার, এগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের উন্নতি। এতগুলো টাকা মায়ের বুকে চলে যাবে? কি হলো বলুন? গ্রাম উন্নতির জন্য কি বলতে গেলেন যেন? মানে না মানে উনি তো গ্রাম তহবিলের জন্য টাকাটা দান করতে এসেছেন। ও তাই তাই না নাকি? রজত বাবু? মানে পুরো টাকাটা? না না, পুরো টাকাটাই আমি গ্রাম শহরে দান করে দেবো। আপনাকে যে কি করে ফোন টাকা দেবো তা আমার কিছু বলার নেই। আসলে ওই পুরো টাকাটাই আমি গ্রাম তহবিলে আজই দান করে দেবো। তো পুরো টাকাটাই? যাও ভাই প্রতীক্ষা। ম্যাডাম, আমি তাহলে টাকাটা নিয়ে যাই। আরে যাও যাও, নিয়ে যাও। বেশ, তাহলে আমি চলি। ও রজত বাবু, সত্যি খুব বড় মন আপনার। আর আবার যখন এরকম টাকা নেওয়ার ইচ্ছা হবে আমাকে বললে আমি এসে টাকাটাকে নিয়ে যাব। নমস্কার। আসি প্রতীক্ষা, আসি ম্যাডাম, আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। দেখছিলেন তো সব মাটি করে আমিও বেশ খেতাম আর আপনিও বেশ
খেতেন। রজত! রজত মামা! এইভাবে যে 5 লাখ টাকা মায়ের মতো চলে যাবে, আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি ম্যাডাম। এবার বলুন, আমার টাকাটা কি হবে? মানে আমার 5 লাখ টাকা। আপনি কি ভাবছেন? কি ভাবছেন? চোখের সামনে দেখলেন যে 5 লাখ টাকা আমার চলে গেল। হ্যাঁ, চলে গেছে। আমার অ্যাকাউন্টে তো আর ঢুকেনি। তাই আপনি টাকাটা দেবেন নাকি সেটা নেই? ম্যাডাম 2005 সালে ব্লক ডেভেলপমেন্টের ফাইলটা একটু নিয়ে আসুন। ইয়েস ম্যাডাম। টাকাটা আপনি কালকেই পেয়ে যাবেন। রজত! মামা! আমি যে কি বিভৎস আর কি ভয়ঙ্কর! এটা আপনাদের শুভঙ্কর সঙ্গে জানেন না। এইবার জানবে! পরে জানবে! আর একটা কথা ম্যাডাম, বারবার ফাইল করার চেষ্টা করবেন না, তাহলে কি সারা গ্রামের সঙ্গে আপনার পরনের শরীর খুলতে কিন্তু আমরা 1 মিনিট ভিডিও হলেও আপনি মেয়ে মানুষ, যারা বড় হাত কাপড়েও কাঁচা হয় না। আচ্ছা, হয় না, নয় আচ্ছা, আমরা দেই না। হাত কাপড়ের মধ্যে থেকে যদি 2 হাত কাপড় আমরা কাছাতেই খরচ করে ফেলি, তাহলে আপনাদের মতো কলঙ্কিত পুরুষগুলো মা বোনেদের বিশাল আঁচল পাবেন কোথায়? I say that now! তবে আপনি একটু সাবধানে থাকবেন, আরে মুখটা বন্ধ রাখবেন, মাথায় রেখে দেবেন। রজত! রজত! না মামা! লোকটাকে আমার খুব চেনা চেনা লাগলো। আমি কোথায় যেন ওকে দেখেছি, কোথায় দেখেছো? তার দিকে আমি মনে করতে পারছি না। এনিওয়ে আপনি তুমি কি সত্যিটা বুঝতে পেরেছেন? আমি ওই রজতের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে সেই টাকা আমি গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেবো, তাতে রজতের আর্থিক বলে কমবে আর এদিকে গ্রামবাসীরাও বাঁচবে। বাহ, ওয়ান্ডারফুল! তোমার বুদ্ধির তারিফ করতে হবে। আমি যখন আমার দাদাকে গিয়ে বলবো না, দাদা তোমার বৌমাকে ইন্টেলিজেন্ট দেখেছো, দাদা যে কি খুশি হবে। বেশ, শুভঙ্করটা যখন বলে গেল, তখন মা বাবাকে আমি রাজি করছি। তুমি তোমার দাদাকে রাজি করো। আমি আজই গিয়ে দাদাকে বলবো, আর তারপরে তোমার সিটিতে সিঁদুর দিয়ে, মাথায় ঘোমটা দিয়ে, বারুচি নাচিয়ে, থানায় বাজিয়ে তোমার চোখের দিকে একটু তাকিয়ে বলবো, শেষে বহর বলি, সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ, আমার সর্বনাশ। তাহলে তুমি আমাকে কথা দাও যে সারাটা জীবন তুমি এইভাবে আমার পাশে থাকবে। আমি কথা দিলাম। এই বন্ধুরা